এটা নিউমেটিক নাট কলার মেশিন, চেক করে নিতে পারবে। এখানে কিছু কাটার আছে, কেবল কাটার, বাস ফার্ম বলে এটাকে। হ্যাঁ, এটা ঘুরে, এটা হচ্ছে যে ঘুরে ঘুরে এইভাবে ঘুরাইলে এগুলা তুলবে আর কি। এটা হাইড্রোলিক জ্যাক। এখানে বিভিন্ন প্রাইসের জগ আছে। 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি হুল জগ। এখানে একটা কার ওয়াশ আছে, এটা রানিং করে নিতে পারবে। এটা যেমনে আছে এমনি, এটা 440 তে চলবে, 220 তে চলবে। এখানে দুটো চেইন ব্লক আছে, 2 টন করে এগুলা। এটা আছে, এটা জাপান। এখানে লেখা আছে স্টার প্লাজার, বড় স্টার প্লাজার। সব নিউমেটিক মাল, একবার ভিডিওতে দিয়ে দেন। হ্যাঁ, এটা 7 ইঞ্চি নিউমেটিকে চলে। নজল টেস্টার, এটা হচ্ছে যে 1600 বার। একটা ওয়াটার টেস্টার। হ্যাঁ, এটা হচ্ছে যে একটা ফার্ম। এখানে 4টা হাইড্রোলিক গাড়ি আছে। হ্যাঁ, হাইড্রোলিক গাড়ি, হয়তো হালকা টুকিটাকি কাজ থাকতে পারে। এখানে একটা মাতিকা জাপান অরিজিনাল, ওই যে ওয়াল টু ওয়াল বাঙার মেশিন আর কি। ডিসকাটার আছে, এটা হচ্ছে যে 110। এগুলা হচ্ছে যে বিভিন্ন মালামাল আলগানোর জন্য। বিয়ারিং হিটার, এটা আমি রানিং করে দেবো। এগুলা হচ্ছে যে অকটেন মেশিন, অকটেন দিয়ে চলে। এগুলা জমানো চাক্কা, মানে হাওয়া দিতে হয় না। এটা স্পিড পাইপ, কিন্তু এটা যে অবস্থায় পাইছি এই অবস্থায় চলে। এখানে তেলের মিটার আছে, ওই যে কম্প্রেসারের মিটার আছে। হচ্ছে যে ওই যে টলি গাড়ি টাড়ি আছে না, এগুলাকে ওই মনে করেন আলগা এলাকা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে হাওয়ার ব্লুয়ার নিউমেটিক। এই যে 15, এটা 1500 বার হাইড্রোলিক অয়েল পাম্প। কি কাজে ব্যবহার করা হয় দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এটা একদম সব সেটআপ আছে। এটা একটা ফিল্টার ফ্লোমিটার, এটা 7000 টাকা দাম লাগছে। এই পাইপ গুলো হচ্ছে যে 250 বার। এগুলো হচ্ছে যে প্রিন্টের মেশিন। হ্যাঁ, প্রিন্টার মেশিন। বার্নার হাইড্রোলিক কেবল কাটার। এখানে একটা নজল টেস্টার আছে, এবার চেক করে তেল দিয়ে নিতে পারবে। এখানে আরো 2টা পিপিসি ফার্ম আছে, 1 ইঞ্চি করে লাইন। হচ্ছে যে ওই যে মোবিল আছে না, মোবিলের গ্যারেট মাপার মেশিন আর কি। এটা দিয়ে গ্যারেট মাপে। এই দুটোটা একসাথে হয়েছে, জমস, একদম জমস মি। এটা নিলে পড়বে যে 3000 টাকা। এটা হচ্ছে যে ওই যে আরপিএম মিটার। এটা হচ্ছে হাইড্রোলিক নজল টেস্টার, পাইপ গরম করার মেশিন, ইন্ডিকেটর আর কি। এখানে লেখাই আছে। এখানে আমার কাছে কিছু সকেট আছে, হচ্ছে যে একটা ডায়মন্ড কাটার, একদম ইনটেক অবস্থায় আছে। কিসেতে ইউজ হবে কিন্তু বরাবর জানি না। অ্যালুমিনিয়াম জ্বালাই করার রড, একদম মশলা সহ। এটা দিয়ে এসএস জ্বালাই। অক্সিজেন মিটার, একদম জাহাজের অরিজিনাল, একদম স্পেয়ার অবস্থায়। ওইটা এক ডিজাইন, এটা আরেক ডিজাইন। এটা পড়বে যে 1500। 2টা 500 বার গান আছে। কিছু হাইড্রোলিক ফার্ম আছে, জ্যাক ফার্ম, ওই যে 4 ইঞ্চি পাথর। এটা দিয়ে গ্যারান্ডিং করবে। আর এগুলা দিয়ে যে করবে যে কাটিং। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো ভাইয়া আপনার দোকানের নামটা আর লোকেশনটা একটু আমার দর্শকদের বলে দেন। আমার লোকেশন হচ্ছে যে মাদাম বেবির হাট, নেভিগেট, নৌবাহিনী রুট। আচ্ছা। আর আমার নাম জাহাঙ্গীর ভাই। দোকানের নাম হচ্ছে যে বিসমিল্লাহ হার্ডওয়ার। ওকে, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যার যে মালটা পছন্দ আপনার কল দিয়ে জেনে নিতে পারবে। হ্যাঁ, পারবে, অবশ্যই পারবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। তাহলে কি দিয়ে শুরু করব ভাইয়া? আমি প্রথমে একটা নাট কলার মেশিন দিয়ে শুরু করি। এটা কি নিউমেটিক? এটা নিউমেটিক নাট কলার মেশিন, চেক করে নিতে পারবে। আচ্ছা, একটু ঘুরান তো। এটা ওজন আছে কতটুকু ভাইয়া? এটার ওজন হবে যে 18 হইতে 19 কেজি। এটা কয় ইঞ্চি নাট খুলতে পারবো? 1 ইঞ্চি। আচ্ছা, এটা প্রাইস কত? এটা প্রাইস লাগছে যে 12000 টাকা। 12000 টাকা? জি। কোনো ধরনের আপনার সমস্যা নাই? সমস্যা নাই, এটা রানিং করে দেব, চেক করে দিব। তারপর এখানে কিছু কাটার আছে, কেবল কাটার। এগুলা 2000 করে নিতে পারবে। 2000 টাকা করে। কম রাখা যায় না ভাইয়া? আচ্ছা, এটা দরদামের মাধ্যমে হবে আর কি, আলোচনার সাপেক্ষে হবে। তারপরে এখানে একটা ওই বাস ফার্ম বলে এটাকে। হ্যাঁ, বাস ফার্ম। এটা প্রাইস লাগছে 20000 টাকা। 20000 টাকা? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। এবিবি কোম্পানির মোটর। এটা মনে হয় কত, 1 কিলো মোটর? 1 কিলো না 2 কিলো হবে। 2 কিলো হবে না? 2 কিলো হতে পারে। তারপর এখানে একটা জ্যাক আছে। জ্যাক? হ্যাঁ, এটা ঘুরে, এটা হচ্ছে যে ঘুরে ঘুরে এইভাবে ঘুরাইলে এগুলা তুলবে আর কি। এই যে এইভাবে করলে এগুলা ঘুরে 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 তুলি দেখা যাবে, এভাবে উঠবে। এটা প্রাইস লাগছে 10000 টাকা। প্রাইস আছে 10000? জি। তারপর এখানে দেখা যায় এই যে এটা হাইড্রোলিক জ্যাক। এখানে বিভিন্ন প্রাইসের জগ আছে। আচ্ছা, আপনি ভিডিও করে নেন, যার যেটা লাগে দরদাম করে নিতে পারবে। তারপর এখানে একটা হেভি উল জগ। এটা উল জগ 2 ইঞ্চি।
আচ্ছা এটা 2 ইঞ্চি হুল জগ, এটা প্রাইস লাগছে 50,000 টাকা। 50,000 টাকা। হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। তারপরে এখানে দুটো আছে, এগুলা 10,000, 20,000, 5,000 এভাবে নিতে পারবে। আচ্ছা তো দরদাম করে নিতে পারবে। তারপরে এখানে একটা কার ওয়াশ দেখা এখানে একটা কার ওয়াশ আছে, এটা রানিং করে নিতে পারবে। আচ্ছা 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা। তারপরে একটা অয়েলিং মেশিন দেখা যায়, এটা যেমনে আছে এমনি, এটা 440 তে চলবে, 220 তে চলবে। 3 বেজ আর 220। হ্যাঁ হ্যাঁ, এটা 10,000 টাকা প্রাইস লাগছে। এটা আর কোন অয়েলিং নেই, নরমাল অয়েলিং? না, নরমাল ওয়ার্লিং, আর কোন নয়। তারপর এখানে দুইটা চেইন ব্লক আছে, এখানে দুইটা চেইন ব্লক আছে, 2 টন করে এগুলা। আচ্ছা এগুলা প্রাইস পড়বে 4,000 করে। 4,000 টাকা। তারপরে এখানে একটা জার্মানি একটা ইউনিটার অয়েলিং মেশিন, কয়েল মেশিন, কয়েলের। কয়েলের। এখানে বিভিন্ন ওয়ার্লিং মেশিন আছে। এটা দামটা কি এরকম আসতে পারে? এটার দাম নিলে 50,000 টাকা পড়বে। আনুমানিক একটু ধারণা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি করা যাবে। কম বেশি করা যাবে, এদিক এদিক হবে। তারপরে এখানে একটা আছে, এটা জাপান, এখানে লেখা আছে। আচ্ছা এখানে 4-5টা আছে, আপনি ভিডিও করে নেন, যার যেটা লাগে ভিডিও করে আমার কাছ থেকে দরদাম করে নিতে পারবে। তারপরে এটা হচ্ছে যে একটা ওই যে পিন করার স্টেপলাইজার, বড় স্টেপলাইজার, এগুলো বেশা বেশি কাগজ পিন করতে পারবে। এটা প্রাইস লাগছে 1,000 টাকা। ওকে, তবে এই একটা দেখা যায়, এই দেখুন এটা হচ্ছে যে বিভিন্ন মিস্ত্রিরা মালামাল লাখের কি এখানে আসো, বর্তমানে বিভিন্ন ফিস্টিউস আছে আচ্ছা এখানে, লাইট বিভিন্ন মালামাল এখানে ওটা জাহাজে লাগছে। যে অবস্থায় আছে এই অবস্থায় নিলে এটা 1,500 টাকা পড়বে। ওকে, তারপর আসেন এখানে সব নিউ মিটিং মাল একবার ভিডিওতে দিয়ে দেন, আচ্ছা যার যেটা লাগে আমার সাথে। দেখি ইন্ডিয়া এটা দেখেন, এটা হচ্ছে 7 ইঞ্চি। গার্নিং মেশিন। হ্যাঁ হ্যাঁ, এটা 7 ইঞ্চি নিউ মিটিংয়ে চলে, আচ্ছা আচ্ছা, হাওয়া দিলে চলবে। হ্যাঁ এটার প্রাইস কত আসতে পারে? এইগুলা 1,500, 2,000 এরকম আর কি। আচ্ছা, বিভিন্ন প্রাইসের আছে, 1,000ও আছে। अवेलेबल আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন এই যে পেন্সিল, এগুলো 1,000 করে নিতে পারবে। এই যে এগুলো আছে, আচ্ছা বেয়ারিং কুলার। হ্যাঁ বিভিন্ন প্রাইসের আছে, যার যেটা লাগে এখান থেকে চাই স্ক্রিনশট দিয়ে নিতে পারবে। তারপরে কিছু গিরিস গান আছে, গিরিজ গান। হ্যাঁ হ্যাঁ, এগুলো 1,000 করে নিতে পারবে। 4 পিস আছে এখানে। তারপরে একটা বড় দেখা যায়, এটা কি? এটা হচ্ছে যে একটা হাইড্রোলিক লিভার। হ্যাঁ, এটা 10,000 টাকা প্রাইস লাগছে, দরদাম করে নিতে পারবে। তারপরে এখানে আছে একটা হাইড্রোলিক টেস্টার, নজল টেস্টার। এটা হচ্ছে যে 1600 বার, এটা দিয়ে 1600 বার, এটা দিয়ে যে কোনো মাল চেক করতে পারবে। তারপরে এখানে আছে একটা ওয়াটার টেস্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 10,000 টাকা দাম লাগছে, দরদাম করে নিতে পারবে। এটা হচ্ছে যে একটা ফার্ম। হ্যাঁ হ্যাঁ, এটা 4,000 টাকা দাম লাগছে, দরদাম করে নিতে পারবে। এটা নিলে পড়বে আপনার 3,000 টাকা। 3,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মূলত এটা কি প্রেসার মিটার? হ্যাঁ, এগুলা ওই বিভিন্ন ফ্রিজ টিরিজ কম্প্রেসারের কাজ করে আর কি। আর যারা করে তারা, হ্যাঁ, যারা করে তারা চিনে। হ্যাঁ, তারপরে এটা নিতে পারবে যে 2,000 টাকা। 2,000 টাকা। হ্যাঁ, এটা 2,000 টাকা, এটা 3,000 টাকা। আমরা একটু নিচের দিকে যাই, এখানে 4টা হাইড্রোলিক গাড়ি আছে। হাইড্রোলিক গাড়ি? হ্যাঁ, হাইড্রোলিক গাড়ি, হয়তো হালকা টুকিটাকি কাজ থাকতে পারে। আচ্ছা, এটা মনে করেন আমি প্রাইস লাগছি যে 6,000 করে। 6,000 টাকা করে? 6,000 টাকা করে, একটু টুকিটাকি কাজ থাকতে পারে, আচ্ছা, কাজ করে নিতে হবে। ওকে, এটা বলে দিলাম আর কি, আবার তো হবে তো আমাকে নষ্ট দিয়ে দিছে, বুঝেন নাই? হ্যাঁ ঠিক আছে, বলে দিতেন। এইটাই। তারপর এখানে একটা মাতিকা জাপান অরিজিনাল, ওই যে ওয়াল টু ওয়াল বাঙার মেশিন আর কি, আচ্ছা, চালাই নিতে পারবে দুটোটা। এটাও চালাই দেওয়া যাবে, এটাও চালাই দেওয়া যাবে। অরিজিনাল মাকিটা? অরিজিনাল জাপানি, এখানে লোকাল কোনো মাল আমি বিক্রি করি না। আচ্ছা, জাহাজ টু জাহাজ। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন আসতে পারে? এগুলো কি? এগুলো আমি 10,000 করে প্রাইস লাগছে, দরদাম করে নেওয়া যাবে। ওকে। তারপরে এখানে একটা কাটার, ডিস কাটার আছে। এটা হচ্ছে যে 110, এটা হ্যাঁ হ্যাঁ 110। এটাতে একটা এন্ড বেলওয়াল লাগে আর কি চালানোর জন্য, মানে যারা চালায় এরা বুঝে। এটা 110, এটার ওয়েট আছে 20 কেজি। 20 কেজি? একদম ফ্রেশ কন্ডিশন মাল, একটু ব্যবহৃত হয় না? না না, হালকা হালকা ব্যবহার হয়েছে, ব্যবহার হয় না যে তেমন না, একটু ব্যবহার হয়েছে। তারপরে এগুলো আছে সেফটি বেল্ট গাড়ি? হ্যাঁ, এগুলো হচ্ছে যে বিভিন্ন মালামাল আলগানোর জন্য। বান্ধার জন্য? হ্যাঁ, বাঁধবে আলগাবে। এখানে বিভিন্ন 5 টন, 2 টন, 3 টন বিভিন্ন প্রাইসের আছে, আচ্ছা, দরদাম করে নিতে পারবে। তারপরে এখানে কিছু সাপোর্টার আছে, সাপোর্টার 4 পিস আছে। এই যে নিচে একটা আছে, দেখছেন? এই 4 পিস, এগুলা 2,000 করে রাখছি আমি। 2,000 টাকা করে সাপোর্টার 2,000 করে। তারপর আমরা আইটেম নিচে যাই, এই যে এটা কি মেশিন? এটা হচ্ছে যে একটা বিয়ারিং হিটার মেশিন।
বেয়ারিং হিট দিয়ে খোলে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি, ও যদি বলে যে আমাকে হিট দিয়ে দেখাই দিতে হবে, তাহলে আমি রানিং করে দেখাই দিব। এই যে এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ারিং হিটার। বেয়ারিং হিট। হ্যাঁ বিয়ারিং হিটার, এটা আমি রানিং করে দেবো। যদি বলে যে আমাকে, এটা প্রাইস লাগছে 20,000 টাকা। 20,000 টাকা। হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে। এগুলা হচ্ছে যে অকটেন মেশিন, অকটেন দিয়ে চলে। অকটেন দিয়ে কি চালান? এটাতে যে কোনো জিনিস ফিটিং করতে পারে, হয়তো গাড়ি ওয়াশের মালও ফিটিং করতে পারে, বা পানির ফার্মও ইউজ করতে পারে। আচ্ছা। এই 2 পিস আছে, দুই পিস। দুটোটাই অকটেনের। এর প্রাইস কেমন আসতে পারে? এটা প্রাইস লাগছে যে 15,000 টাকা। 15,000 টাকা। জি, আর এটা লাগছে 10,000 টাকা। আচ্ছা, আলোচনার সাথে আরো কমানো যাবে? কমানো যাবে, সমস্যা নেই। এগুলা জমানো চাক্কা, মানে হাওয়া দিতে হয় না, হ্যাঁ, লাইফ গ্যারান্টি আর কি। আচ্ছা, দুটো চাকা আছে। দুইটা চাকা 1500 টাকা নিতে পারবে। 1500 টাকা। স্পিড পাম্প। হ্যাঁ, এটা স্পিড পাম্প, কিন্তু এটা যে অবস্থায় পাইছি এই অবস্থায় চলে যাবে। এটা দিয়ে গাড়ি ওয়াশ করা? হ্যাঁ, গাড়ি ওয়াশ করার মেশিন। এটা যে অবস্থায় আছে এই অবস্থায় গান টান সহ কমপ্লিট দেওয়া যাবে। আচ্ছা, এটা দাম কত? মাত্র 7,000 টাকা। 7,000 টাকা। যে অবস্থায় আছে এই অবস্থায়। এটা হচ্ছে যে ব্রেক শু। ব্রেক শুর কাজটা কি? এই বিভিন্ন কাজে ব্যবহার করে আর কি, ব্রেকের জন্য। ও আচ্ছা আচ্ছা। এটা কেজি পড়বে যে 300 টাকা করে। 300 টাকা কেজি? এসপিআর ব্যবহার হয় নাই, ও আচ্ছা, একেবারে নতুন। একেবারে নতুন। তারপরে এখানে কিছু মিটার আছে, ওই যে গ্যাস ট্যাস ফ্রিজের দোকানে ব্যবহার হয় আর কি। আচ্ছা, 500 টাকা করে। 500 টাকা। তারপরে এখানে তেলের মিটার আছে। তেলের মিটার? 1000 টাকা। তারপরে এখানে আরেকটা ওই যে কম্প্রেসারের মিটার আছে, এটা প্রাইস লাগছে 3,000 টাকা। এখানে হাইড্রোলিক জ্যাগের, যার যেরকম লাগে, 5 ফুট আছে, 10 ফুট আছে, 5 যার যেরকম লাগে, অ্যাভেলেবেল 5 আছে আমার কাছে, নিতে পারবে। কোনো লিক তো নাই? না, লিক নেই এখানে। ওই যে 5 ফুটে নিলে 500 টাকা পড়বে, 10 ফুটে নিলে 1000 টাকা পড়বে। হ্যাঁ, হাইড্রোলিক। আচ্ছা, দুইটা দেখা যায় লকেট ল্যান্সারের মতন। এটি হচ্ছে যে ওই যে টলি গাড়ি টাড়ি আছে না, এগুলাকে ওই মনে করেন আলগা এলাকা আর কি। হাইড্রোলিক এর মতন? না, এটা মেকানিক্যাল জগ বলে। আচ্ছা, মেকানিক্যাল। এর জন্য ওটা প্রাইস লাগছে 40,000 টাকা। 40,000? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। তারপর একটা ব্লুয়ার আছে বড়? হ্যাঁ, এটা হচ্ছে যে হাওয়ার ব্লুয়ার। হ্যাঁ, নিউমেটিক, হাওয়া দিয়ে হাওয়া বের হবে। আচ্ছা, এটা প্রাইস লাগছে 8,000 টাকা। তারপর এগুলো হচ্ছে টেস্টার। এটা একটা টেস্টার লেখা আছে এখানে, আপনি নেম প্লেটটা একটু দিলে ভালো হবে। এই দাঁড়ান, আমরা তো তেমনটা বুঝি না, মনে করেন আমার চেয়ে বেশি বুঝাতে মানুষ আছে না। আচ্ছা, এটা তাহলে ইয়ার ড্রাইভেন। এই যে 15 অয়েল পাম্প, এটা 1500 বার হাইড্রোলিক অয়েল পাম্প। হ্যাঁ, হাইড্রোলিক অয়েল পাম্প 1500। এটা প্রাইস লাগছে 20,000 টাকা। ওকে, তারপরে এখানে একটা আবার টেস্টার আছে, দাঁড়ান আমি বের করে দিই, বের করে না দিলে পাবলিক বুঝবে না তো। আচ্ছা, এটাতে এগুলো আছে, এই যে দেখেন, এটা তো নেম প্লেটটা দিয়ে দেন, দেখছেন এটা কি কাজে ব্যবহার করা হয় দর্শক আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এটা একদম সব সেটআপ আছে। আচ্ছা, সব বাক্সের ভিতরেই আছে। এই যে আমি বাক্সটা আবার লাকি দিলাম। ছবি তুলুন। এটা প্রাইস কত? এটা প্রাইস লাগছে 10,000 টাকা। 10,000 টাকা? জি। এই যে হাওয়া মারার, আচ্ছা, এটা হচ্ছে ওই যে প্লাস্টিকের পাইপ কাটার, বিভিন্ন ছোটখাটো মাল আর কি। এগুলো গাড়ি ওয়াশ ওয়াশ, এই যে তেল মারার। আচ্ছা, অয়েল গান এগুলো নিতে পারবে 400 টাকা, 500 টাকা, 300 টাকা এরকম। এটা একটা ফিল্টার। ফিল্টার বিভিন্ন কাজে ইউজ করা আর কি। এই যে হাওয়া টাওয়া এগুলা ওই ফ্রেশ হয়ে যাওয়ার জন্য আর কি, ময়লা যাতে না যায়। আচ্ছা, এটা প্রাইস লাগছে 3,000 টাকা। এখানে একটা টেস্টার আছে, এই যে বিভিন্ন জগ, প্রেসার পাম্প আর কি। আচ্ছা, এটা 10,000 টাকা প্রাইস লাগছে, দরদাম করে নিতে পারবে। এটা ফ্লোমিটার আছে। ফ্লোমিটার? হ্যাঁ, ফ্লোমিটার। এটা 7,000 টাকা দাম লাগছে। আচ্ছা, এই 5 গুলো হচ্ছে যে 250 বার। আচ্ছা, এগুলো নিলে 1000 করে প্রাইস নিতে পারবে, পার পিস 1000 করে। আচ্ছা, এগুলো হচ্ছে যে প্রিন্টের মেশিন। হ্যাঁ, প্রিন্টার মেশিন 1টা 2টা 3টা 4টা 5টা আছে। এগুলো প্রাইস লাগছে 10,000 করে। 10,000 টাকা? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, বান্নার এই বান্নার গুলা 2,500 টাকা 2,000 টাকা করে নিতে পারবে। আচ্ছা, বড় বেল? হ্যাঁ, 10 টন 20 টন, বিশাল লম্বা একটা, মনে করেন 60 ফুট 50 ফুট এরকম বেল আছে। আচ্ছা, এগুলা 10,000 করে প্রাইস লাগছে, দরদাম করে নিতে পারবে। তারপরে এখানে কিছু এই যে পিপিসি পাম্প আছে, হ্যাঁ, ডোজ পাম্প। এগুলো 3 পিস আছে। আচ্ছা, 3 পিস। এগুলো 8,000 করে প্রাইস লাগছে। 8,000 টাকা? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে। তারপরে এখানে একটা আজব জিনিস আছে। এটা প্রেসার কাটার? হ্যাঁ, এটা হচ্ছে যে আজব হাইড্রোলিক।
হাইড্রোলিক কেবল কাটার, কেবলও কাটতে পারবে এন্ড ওয়্যারও কাটতে পারবে। আচ্ছা, এটা প্রাইস লাগছে 15,000 টাকা। 15,000 টাকা। জি, এখানে একটা নজল টেস্টার আছে, এবার চেক করে তেল দিয়ে নিতে পারবে, এভাবে মারি চেক করে দেবো। আচ্ছা, এটা প্রাইস লাগছে 8,000 টাকা। এখানে আরো দুইটা পিপিসি ফার্ম আছে, 1 ইঞ্চি করে লাইন, হ্যাঁ 1 ইঞ্চি করে। কেমিক্যাল পাম্প। হ্যাঁ হ্যাঁ, এগুলা 15,000 করে প্রাইস লাগছে, আচ্ছা, বড় মাল তো, তারপরও আলোচনার সম্পর্কে নিতে পারবে, সমস্যা নেই। এটা মূলত এটা হচ্ছে যে ওই যে মোবিল আছে না, মোবিলের গ্যারেট মাপার মেশিন আর কি, এটা দিয়ে গ্যারেট মাপে, একদম অল সেট আপ আছে দেখো। এগুলোর প্রাইস কত ভাইয়া? এগুলো প্রাইস লাগছে 10,000 করে, দুইটা আছে। 10,000 টাকা। হ্যাঁ 10,000 টাকা। এই দুটোটা একসাথে হইছে, জমস, একদম জমস মেয়ে, মানে ওই জোর হইছে আর কি, এক জোড়া। দেখতো একই রকম। হ্যাঁ কেমিক্যাল ফার্ম। এগুলা নিলে 10,000 করে প্রাইস পড়বে। এইটা নিলে পড়বে যে 3,000 টাকা। 3,000 টাকা। এটা মূলত কি কাজে ব্যবহার? এটা হচ্ছে যে আপনার ওই যে ওই লিফিট মারে না, লিফিট, হ্যাঁ রিপিট। এই রিপিট মারবে যে আপনার ওই যে নিউমেটিকের দ্বারা, আচ্ছা, মানে হাই প্রেসারে আর কি। প্রেসারের হ্যাঁ 3,000 টাকা। নতুন একেবারে। একেবারে এসপিআর ব্যবহার হয় নাই, তারপরে আপনার এইটা এসপিআর। এটা কি মিটার? এটা হচ্ছে যে ওই যে মিটার। আরপিএম মিটার। ওকে। এটার প্রাইস 1500 টাকা রাখছি, দরদাম করে নিতে পারবে। এটা হচ্ছে হাইড্রোলিক নজল টেস্টার, এগুলো প্রেসার মিটার দেখে আর কি। এটা হচ্ছে যে 160 বার, এগুলো 3,000 টাকা দাম রাখছে। তারপরে একটা আছে এটা হচ্ছে যে 5 গরম করার মেশিন, ওই যে প্লাস্টিকের 5 আছে না, এগুলা এটা দিয়ে হিট দিয়ে তারপরে গরম করে লাগাই আর কি। আচ্ছা, এটা এটা প্রাইস লাগছে যে 1,000 টাকা। ইন্ডিকেটর আর কি, এখানে লেখাই আছে, ইন্ডিকেটর লেখা আছে, আচ্ছা, এই যে দেখা যান। এটা প্রাইস লাগছে 4,000 টাকা। 4,000 টাকা। 4,000 টাকা। তারপরে এখানে আমার কাছে কিছু চকেট আছে, হুম, একদম ইনটেক অবস্থায় পাওয়া গেছে, এই যে প্যাকেট। আচ্ছা, এটা কেউ যদি নিতে চায় 1,000 টাকা দিলে হবে। এখানে 1 2 3 4 5 6 পিস আছে, একদম দুটা করে। আরেকটা মেশিন আছে মিটার, এটা 1500 টাকা নিতে পারবে। হচ্ছে যে একটা ডায়মন্ড পাথর। ডায়মন্ড কাটার, হ্যাঁ ডায়মন্ড পাথর। ডায়মন্ড কাটারে পাথর এরকম আর কি। এগুলা কি কাজে লাগে বরাবর আমি জানি না, এটা নিলে আমি 3,000 টাকা প্রাইস লাগছে, একদম ইনটেক অবস্থায় আছে। কিসেতে ইউজ হবে কিন্তু বরাবর জানি না, কি ইউজ হবে না জানি না, যা কেউ যদি চিনে নিতে পারে। এটা প্রাইস লাগছে মাত্র 3,000 টাকা, একদম এসপিআর একদম। অ্যালুমিনিয়ামের লট আছে, অ্যালুমিনিয়াম জ্বালাই করে রড, একদম মশলা সহ। এটা প্রাইস লাগছে 4,000 টাকা। 4,000 টাকা। হুম হুম, এগুলা দরদাম করে নিতে পারবে, অ্যালুমিনিয়াম জ্বালাই। তারপরে আরেকটা আছে যে এসএস, এটা দিয়ে এসএস জ্বালাই, এটাও নিতে পারবে। এটা পুরোটাই নিলে 1,000 টাকা ধরবো। এসএস হ্যাঁ, এখানে ফেরে 60 পিসের মতো আছে মনে হয়। কিছু গ্যাসের অক্সিজেন মিটার, একদম জাহাজের অরিজিনাল, একদম এসপিআর অবস্থায়, এসপিআর অবস্থায় 5 পিস আছে আমার কাছে। আচ্ছা, এগুলো নিলে 2,000 করে নিতে পারবে। দেখেন ওইটা এক ডিজাইন, এটা আরেক ডিজাইন। এটা পড়বে যে 1500 টাকা, 1500 টাকা। আর ওইটা পড়বে যে 2,000 টাকা। আচ্ছা, মানে দুইটা দুই ডিজাইন দেখাই দিলাম আর কি, একদম এসপিআর। দাম কত? এটা 1500 টাকা একদম। দুইটা 500 বার গান আছে। হ্যাঁ গান কার ওয়াশ করার গান। বড় গাড়ি ওয়াশ করার গান, এগুলো 500 বার, বুঝছেন? এখানে লেখা আছে 500 বার প্রেসারের গান। এটা দুটোটা প্রাইস লাগছে 10,000 টাকা। কিছু হাইড্রোলিক ফার্ম আছে, জ্যাক পাম্প। জ্যাক ফার্ম, ওই যে জ্যাক ট্যাক উঠানোর জন্য বিভিন্ন কাজে লাগে আর কি। এগুলো প্রাইস লাগছে 5,000 করে, 10,000 দুটা। হ্যাঁ, তারপরে এগুলো রাখছি যে 3,000 করে, যার যেটা লাগে আর কি। তারপরে এখানে কিছু স্মোক আছে, এগুলো মনে হয় ওই যে লুমের মধ্যে লাগায়, মনে হয় তো আগুন টাগুন পড়লে এগুলা সিগন্যাল দেয় আর কি। এখানে আছে মনে হয় 20-30 ফিট মতো হতে পারে। এগুলো 500 টাকা করে রাখছে পিস। আচ্ছা তাহলে 600 টাকা করে দিলাম জান। এগুলা হচ্ছে যে লং এর গান, মানে লং করার গান আর কি। এগুলো 2,000 করে প্রাইস লাগছে। আমি এগুলা হচ্ছে যে গ্রাইন্ডিং করার পাথর, 4 ইঞ্চি পাথর, এটা দিয়ে গ্রাইন্ডিং করবে। আর এগুলা দিয়ে যে করবে যে কাটিং, সব এসপিআর অবস্থায় আছে, একেবারে ফ্রেশ, মানে একদম ইনটেক। এগুলো কোন জায়গা থেকে আনুন? এইগুলা জাহাজ থেকে, আমরা জাহাজ থেকে জাহাজ, এগুলো সব জাহাজের অরিজিনাল মাল। না আমি লোকাল কোনো মাল বিক্রিও করি না। এই যে দর্শক
अवेलेबल আছে এখানে পর্যাপ্ত পরিমাণে আপনার প্রায় 800 পিস মতো আছে কাটিং হুম আর এটা হলো যে গ্রাইন্ডিং আপনার কাটার যে কাজের জন্য ইউজ করে যারা এগুলো ইউজ করেন আপনারা ভালো জানেন আমার থেকে তো জাহাঙ্গীর ভাই এগুলোর দাম কত এটা গ্রাইন্ডিং পড়বে যে 30 টাকা করে পিস পিস একটু কমে রাখেন না আর কমানো যাচ্ছে না তো এটা তারপরে এটা 12 টাকা রাখছে 12 টাকা। কাটিং ওকে 10 আচ্ছা জান 10 টাকা করে দিলাম 10 টাকা করে। হ্যাঁ 10 টাকা করে যা দিলাম। লাগবে যে কয় পিস লাগবে যা যত পিস লাগে যদি একজনে সব নিতে চায় তাও নেওয়া যাবে আর একজনের সব নিলে আর একটু কম হবে তাহলে আর 1 টাকা কমাই দিলাম জান হ্যাঁ ওকে যান। ঠিক আছে